ধুকে ধুকে কার আদর্শে শান্তি পেল বিশ্ব মানবকুল, সে যে অন্য কেহ নহে গো ধরায় মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পবিত্র রমজান মাস পাড়ি দিয়ে সওয়াল মাস আমরা হাজির হয়েছি। আল্লাহ সুস্থ অবস্থায় জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। তার কোরআনুল কারীম, যদিও আমি ইমাম না, ইমাম তো ছিলাম, আমরা অনেক আলোচনায় ছিলাম। ইমাম হলো যারা দায়িত্বশীল ব্যক্তি, সমাজ রাষ্ট্রের নেতৃত্ব যারা দেয়, তারা আজকে খুতবা দিবে, কোরআন শোনাবে, কিন্তু তারা নাই। আজকে তাদের বদলি, সেই কথাগুলি আলোচনা করতেছে। তারা যদি আলোচনা করত তাহলে সে কথার গ্রহণযোগ্যতা আর আমার আলোচনার গ্রহণযোগ্যতা এক নয়। তারপরেও আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক, যাকে গোটা বিশ্বের এমন নেতা হিসেবে পাঠিয়েছেন, যার জীবনের নেতৃত্বের, ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, লেনদেনের, ব্যবসায়, দায়িত্ব পালনে, কর্মচারী হয়ে কর্মচারীর দায়িত্ব কি, তারপরে মনিব হয়ে মনিবের দায়িত্ব কি, তা তিনি দেখিয়ে দিয়েছেন। তার আদর্শের ব্যাপারে একমত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য প্রাণ ভরে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা আসতেছি সূরাতুজ জুমার 23 নম্বর পারা 22 নম্বর আয়াত। এটা মক্কি জীবন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করিয়ে দিয়েছেন এবং যে তাহার প্রতিপালকের প্রদত্ত আলোতে রহিয়াছে। আলো মানে তার দিন। সম্মানিত ভাইগণ, সে কি তার সমান যে এরূপ নয়? এটার বিপরীত, আল্লাহর প্রদত্ত আলোতে সে নাই, এটার বিপরীত। এটা কি সমান হতে পারে? আল্লাহ বলছেন সমান নয়। দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য, দুর্ভোগ আল্লাহ জানাই দিয়েছেন। দুর্ভোগ তাদের জন্য যারা আল্লাহর স্মরণে পরামুখ, অন্যমুখী। আল্লাহর স্মরণ তাদের নাই, ওরা স্পষ্ট বিভ্রান্তিতে আছে, স্পষ্ট ভুলের মধ্যে তারা আছে। যাদের অন্তরে আল্লাহর স্মরণ আছে আর যাদের অন্তরে আল্লাহর স্মরণ নাই, দুই অন্তর এক নয়। এই জন্য কোরআনুল কারীম এটা মানব জীবনের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এর ভাষা কত সুন্দর। আল্লাহ পৃথিবীতে সুযোগ দিয়েছেন পরীক্ষার হয়, কর্মে কে ভালো হয়। এখন ভালো কর্ম যাচাই করবেন কোথায়? যে আপনার কর্মটা যে ভালো। একজন মানুষ একটা কাজ করলো, টুপি পাঞ্জাবি পাগড়ি পরি একটা কাজ করলো, ধরেন হারাম দিনে রোজা রাখলো। লোকটা তো রোজা রাখলো, ভালো কাজ করলো, এটা হবে না। আপনার কর্ম আল্লাহর রসুলের কর্মের সাথে মিল আছে কি না, এটা আপনাকে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এর জন্য বুঝতে হবে কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামগণের ভিতরে একদিন আলোচনা হচ্ছিল যে আমরা তো নবীজির সঙ্গে
ফজর থেকে এসা পর্যন্ত থাকি, এরপরে বাড়িতে যাই। আল্লাহ নবীও বাড়িতে চলে যান, আমরা বাসায় গিয়ে ঘুমাই। ফজর পর্যন্ত আমাদের আরও কোনো বিষয় অজানা থাকলো নাকি, বিষয়টা জিজ্ঞেস জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন সাহাবায়ে কেরামগণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, নবীজি সম্পর্কে আমাদের কাছে কিছু বলুন, আমরা এই চিন্তা ভাবনা নিয়ে আসছি যে সাত থেকে ফজর পর্যন্ত আমাদের আরও কোনো বিষয় অজানা থাকলো নাকি। তারা জানার জন্য কত আগ্রহী। আম্মা জান জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? যে হ্যাঁ পড়েছি। যদি পড়ে থাকো আমার কাছে কেন জিজ্ঞেস করতে আসলা? এটা হলো কাগজে লিপিবদ্ধ করা কোরআন, আর জীবন্ত কোরআন হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন জীবন্ত কোরআন। সম্মানিত ভাইগণ, তাহলে তার জীবন জানতে গেলে আপনাকে বুঝতে হবে কোরআন। বিশ্বনবীর জীবনী বাজারে যেগুলি আছে সেগুলি আংশিক, পূর্ণাঙ্গ জীবনী তো হলো কোরআন। তাহলে পূর্ণাঙ্গ জীবনী আপনার কাছে আছে, আপনি সেটা খুঁজে দেখলেন না, কার উপরে ভরসা করে থাকলেন, এই আফসোস একদিন হবে। এই জন্য এখন কোরআন বোঝা কত সহজ হয়ে গেছে। কোরআন সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। বিশ্বাসীদেরকে ডাক দিয়েছেন যে আল্লাহকে ভয় করো। তাহলে অনেক লোকে বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে ভয় করে না, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলিকে কঠিনভাবে খেয়াল রাখা, আর আল্লাহ যে কাজে আদেশ করেছেন সেই কাজগুলি মনোযোগের সাথে করা। তাহলে আল্লাহ কি কাজ করতে বলছেন? আপনাকে কি হাত গড়ে বসে থাকতে বলছেন? আল্লাহ খাওয়া দিয়ে দিবেন? হ্যাঁ, এরকম কিছু মানুষকে, মুসলমানদেরকে পঙ্গু বানার কিছু কথা আছে। মানুষ যেন আস্তে আস্তে মুসলমানের যেন পঙ্গু হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক শ্রম দিতে বলছেন, আর শ্রমের জন্যই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, শ্রম দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, নামাজ যখন শেষ হবে, নামাজের টাইম হলে কোনো কাজ করা যাবে না। 5টা টাইম, নির্দিষ্ট টাইম কোনো কাজ করা যাবে না, নির্দিষ্ট টাইম সমস্ত কাজ বন্ধ থাকবে। কিছু ব্যক্তি পাহারা দিবে, রাষ্ট্রীয় দায়িত্বশীল কোন লোকটা নামাজ না পড়ে অন্য কর্মে ব্যস্ত আছে। সম্মানিত ভাই, সৌদি আরবে কয়েকটা আইন আছে কোরআনুল কারীমের। আমার এক বন্ধু এখানেই মাঝে মাঝে নামাজ পড়ে, সকলেরই বন্ধু, মুসলমান মানুষ। উনি বলছিল যে সৌদি আরবে নামাজের টাইম হলে একজন বেশ টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক, হাতে একটা লাঠি আছে, আর মাইক দিয়ে চিল্লে বেড়াচ্ছে সালাত সালাত সালাত। সাথে পুলিশের ভ্যানওটা, পুলিশও আছে। তা কোন লোক নামাজ না পড়ে ঘুরে বেড়ায় বা নামাজ না পড়ে কর্মে ব্যস্ত, এটা খোঁজার জন্য। তো ওই লোক বলল যে এরা দেখছে যে অফিসের সব লোক বেড়ে আসলো আজানের সময়, কিন্তু দরজাটা ভিতর থেকে লাগছে। দরজাটা লাগলো, বাইরে যারা আসতেছে এরা লাগে দেয় নাই, ভিতর থেকে দরজাটা লাগছে। এটা ওদের চোখে পড়ছে যে নিশ্চয় কোনো লোক
দরজায় গিয়ে যখন ঠকঠকাইছে ওরা জানে, ও টের পাইছে যে পুলিশ, এখন আমি দরজা খুলে না দিলে দরজা তো ভাঙ্গে ঢুকবে, আমার আরও বিপদ আছে। ও তাড়াহুড়ি করে দরজা খুলে অফিসের অফিসার, ওই অফিসের সবচেয়ে বড় কর্মকর্তা বেড়ায় মাসছে দৌড় মসজিদের দিকে, আর পুলিশ পিছনে পিছনে পিড়াইতেছে আর দৌড়াইতেছে। ও দৌড়াইতেছে নামাজের জন্য, আর এরা পিড়াইতেছে দেরি করলি কেন একজন অফিসারকে। এদের এত পাওয়ার, আপনি কোন লেভেলের অফিসার হন নামাজ না পড়িয়ে কেন আপনি বসে আছেন, সেই জন্য ওদের পাওয়ার যে আপনি কে হন পিড়াইতে পিড়াইতে নিয়ে গেছে, সম্মানিত হয়ে গেল নামাজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বিশ্বাসীরা, নামাজের জন্য যখন তোমাদের ডাক দেওয়া হবে সব কাজ বাদ দিয়ে দাও, নামাজের জন্য চলে আসো, এটা হবে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। আসলে থাকবেন কতক্ষণ মসজিদে, থাকবেন কতক্ষণ এটাও আল্লাহ বলে দিয়েছেন। আসিয়ে জোহর থেকে আসর পর্যন্ত মসজিদত বসিয়া, মাগরিব থেকে এসা পর্যন্ত মসজিদত বসিয়া আপনি আল্লাহর নাম জপবেন, এটা না। আল্লাহ বলছেন নামাজ যখন শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে নামাজ, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজের কাজ যখন সমাপ্ত হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে আর মসজিদে থেকো না, বেরিয়ে যাও, নামাজের জায়গা থেকে বেরিয়ে যাও, যার যে কাজ মনোযোগ দিয়ে করো। আর ওয়াজকুরুল্লাহ কাসীরা, যার যে কাজ মনোযোগ দিয়ে ওয়াজকুরুল্লাহ, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছেলিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার কর্মের মধ্য দিয়া আল্লাহর পক্ষ থেকে রেজেক তালাশ করো। আল্লাহ এমনি রেজেক দিবেন না, আপনি বসে দেখবেন আল্লাহ আল্লাহ করবেন, ওটা দিবেন না। কোনো সময় আল্লাহ দিয়েছে, সেটা কারণবশত দিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ দিবেন না। বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তালাশ করো তোমার কর্মের মধ্য দিয়া রেজেক তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি করে ভয় করো, তোমার কর্মের মধ্যে যেন মানুষ ঠকানো না হয়, দুর্বলতা যেন না হয়। আপনি কোনো মাল তৈরি করতেছেন, জনগণের কাছে সেটা দিয়ে আপনি ব্যবসা করবেন, ওরা নিবে, গ্রাহক নিবে, খাবে, ব্যবহার করবে, তার মধ্যে সামান্যতম কোনো ক্ষতিকর কোনো জিনিস এটা দেওয়া যাবে না। যারা মাল তৈরি করে, সেটা টায়ার হোক, খাদ্য হোক, যে কোনো জিনিস হোক, যারা মাল তৈরি করে জনগণের ক্ষতিকর কোনো কাজ, কোনো কেমিক্যাল সেখানে দেওয়া যাবে না। দিলে আল্লাহর এই কোরআনের কথাটা লঙ্ঘন হল। সেই জন্য আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা। সম্মানিত ভাইগণ, আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে, স্মরণ মানে ভয়, তাহলে তোমরা সফল হয়ে যাবে, সমাজে শান্তি ফিরে আসবে, মানুষের নিরাপত্তা বাড়বে, মানুষের রোগ ব্যাধি কমে যাবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা। আর এখন আল্লাহকে এমন ভয় করে যে রডের বদলে বাঁশ কাবারি করে ঢুকি দেয়। কি ভয়টা করছে! হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আমি আগে ছোটো হাটুয়ারি দোকান ছিল, তো একটা লোক এখানেই পাশাপাশি এই আপনার এই যে আইসক্রিম ফ্যাক্টরি ছিল, তো ওখানকার একটা লোক প্রায় দিনে 1/2 কেজি জিঙ্ক পাউডার নিয়ে যায়, 1/2 কেজি।
আমার প্রশ্ন আমি বেচাবো কুই করে করে, কিন্তু আমার একদিন প্রশ্ন জাগলো, কি রে এ প্রতিদিন নিয়ে যায়, এ তো এখানে ফ্যাক্টরি আইসক্রিম বানায়, এ কি করে? তো জিজ্ঞেস বাড়ায় এগুলো কী করেন? কইলে এগুলো গুলেলে দুধের মতন হয়, আর দুধ দিয়ে যদি আইসক্রিম বানাই তাহলে সামান্য আবহাওয়াতে গলে যাবে, এত ভালো হবে না। আর এটা দিয়ে আইসক্রিম বানাইলে অনেকক্ষণ লাস্টিং করে, এটা বেচা ভালো হয়। তাহলে জিঙ্ক পাউডার ওই দুধ বানাই, দেখেন এটা খাওয়ার পরে এটা কিডনিতে গিয়ে এমন আঘাত করবে, শরীরের পার্শ্বে এমন আঘাত করবে, যে কারণে একটা মানুষের অকালে মৃত্যু হবে, বয়স হায়াত কমে যাবে। তাহলে এই যে ক্ষতিকর কাজ, এটা সম্মানিত ভাইগণ, আমি একটা জিনিস দেখছিলাম, মানে প্রায় দিনে দেখছি ফেসবুকে, তা আমার ওইটা বাস্তবে একদিনই হয়েছে। এই তরমুজের ভিতরে সাদা দিলে উপর থেকে গ্যারান্টি দেয় যে এখানে লাল আছে, সিরিঞ্জ দিয়ে লাল রং ওখানে ঢুকে দেয়, দিয়ে ওটা লাল বানায়। কারণ ও বাইর থেকে কি করি গ্যারান্টি দিল যে লাল আছে, লাল হলে নেবেন, না হলে নেবেন না। যেটাতে দেয় সেটার ভিতরে কেমন গ্যাদগ্যাদা হয়ে যায়, আর যেটা অরিজিনালি থাকে সেটা কাটলে সহজে গ্যাদগ্যাদা থাকে না। সম্মানিত হয়ে গেল। তাহলে মানুষ কত প্রকার নোংরামি আছে। তাহলে আল্লাহর ভয় যদি না থাকে, বুঝছেন না, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে ভয় করো। দায়িত্ব দিয়েছে কোনো ফ্যাক্টরির। আজকে আমাদের দেশে পাট শিল্প উদাও হয়েছে কেন? আমাদের চরিত্রের কারণে। যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা এমন ভেজাল করেছে, যেটার কারণে পাট শিল্পটায় বিদেশ আর নেয় নেই, নষ্ট হয়ে গেল নানা কারণে। সম্মানিত ভাই বোন, কত নিবেন? সেই জন্য আল্লাহকে ভয় করতে বলছে, ওয়াজকুরুল্লাহ কাসীরা। এই আয়াতটা আপনাকে বারবার পড়িয়ে আপনার কর্মকে ঠিক রাখতে হবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন। তাহলে নামাজ হওয়ার সাথেই বাইরে হয়ে যাবে রেজেক তালাশে। এখন এর বিপরীত একটা কথা, পঙ্গু বানার একটা কথা আছে। কোন বই আছে, কোথায় কি আছে আমি তা বলবো না, কারণ আমি বলবো বুঝিয়ে, মূর্খরা এটা নিয়ে ঝগড়া করবে না বুঝিয়ে। এক লোক বলে রসুলের কাছে গেছিল যে বাড়িতে খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যা নামাজ পড়ো, যা বাড়িতে যা নামাজ পড়ছে, এখানে কিছুই নাই। আবার আসছে নবীজি খাবার নাই, যাও নামাজ পড়ো। বাড়ি যা দেখে আবার নাই, আবার আসছে, বলছে তুমি নামাজ পড়ো। নামাজ পড়িয়ে বাড়ি যা দেখে বারবার নামাজ পড়ছে আর বাড়ি গেছে, বারবার নামাজ পড়ছে আর বাড়ি গেছে। যা দেখে স্ত্রী রুটি বানাইতেছে। কেমনে? যাতা বলে অটোমেটিক বলে ঘোরা শুরু করে দিয়েছে, ওটি দিয়ে আটা বেড়ায় আর ওগুলো দিয়ে রুটি বানাইছে। আল্লাহর সিস্টেম কোনোদিন লঙ্ঘন মানে পরিবর্তন হয় না। আল্লাহ ইচ্ছে করলে আমার মতো একটা লোক, আপনার মতো একটা আসমান থেকে নামে দিয়ে দিতে পারেন, কিন্তু দিবেন না। সিস্টেম ওটা না, আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন হয় না, সম্মানিত হয় না। তাহলে এই কথাগুলি মুসলমানদেরকে পঙ্গু বানার হাতিয়ার বানিয়ে দিয়েছে। আপনারা জানেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসরের পরে, ফজরের পরে কোনো কর্ম না করিয়ে দোয়া পড়ে কখন খাদ্য আসবে। তা আমি একদিন এক লোককে জিজ্ঞেস করছিলাম যে আপনারা এই নির্দিষ্ট আয়ের কোনো উৎস তৈরি করেন না কেন, যেখান থেকে আসবে আপনি খাবেন, আয়ের একটা উৎস।
তা বলছে যে আল্লাহর উপরে ভরসা কমে যাবে। এই গাধা এর সাথে কথা বলে কি আর? আল্লাহর উপরে বলে ভরসা কমে যাবে। সম্মানিত হয়ে যায়। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভাবিয়ে দেখুক, চিন্তা করে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠাইছে। আগামীকালের জন্য অগ্রিম কি পাঠাইছে? কারণ প্রত্যেক ব্যক্তির মৃত্যু হবে। কবরে যাওয়ার আগে নির্জন জায়গা, ওখানে যাওয়ার আগে সে কি পাঠাইছে, বিছানা বালিশ, সেখানে থাকা খাওয়ার জায়গা করার জন্য যা প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য পৃথিবীতে পরীক্ষার হল। আপনার কর্মটা যত ভালো হবে আল্লাহর হুকুম মতো, আপনি তত শান্তিতে কবরে আরামে থাকতে পারবেন। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ সৃষ্টি করেছেন মৌতের কথা আগে বলছে, এরপরে হায়াত, কর্মে কি উত্তম হওয়া হয় এটা দেখার জন্যে। উত্তম কর্ম যার, সেই ব্যক্তি নাজাত পাবে। কর্মে উত্তম ব্যক্তি, খালি নামাজ দিয়ে না, কর্ম আপনাকে উত্তম হওয়া লাগবে। তো আপনার কর্মটা যে উত্তম সেটা আপনি যাচাই করবেন কার জীবন দিয়ে? যাচাই করতে হবে নবীজির জীবন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি বলছেন, কিভাবে করছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক জানাই দিয়েছেন অগ্রিমকে সেই কি পাঠাইছে। আর তোমরা আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আল্লাহ সেটা ভালো করে জানেন। প্রত্যেক ব্যক্তির কর্ম আল্লাহ পাক ভালো করে জানেন। সেই জন্য আখিরাতের দিন বলা হবে, এই কথাগুলি কি দুনিয়ায় ছিল? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই? এগুলি কি তেলাওয়াত করে শোনায় নাই? তাহলে প্রত্যেক নবী রসুল আসছিল মানুষকে সৎকর্মের উপদেশ দেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে যেন নবী রসুল যায়নি, এগুলো কি তেলাওয়াত করে শোনায় নাই? নবী শূন্য দুনিয়া কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই? সম্মানিত ভাইগণ, এই জন্য প্রত্যেক ব্যক্তি তার কর্ম এশার নামাজের পরে শোয়ার আগে বা শুয়ে শুয়ে চিন্তা করতে হবে, আজ আমার কর্ম, সারাদিনের কর্মটা কোন পাল্লায় ওজন হবে? সে কি জাহান্নামের পাল্লায় ওজন হবে না জান্নাতের পাল্লায়? কারণ সেই কর্মটা তো বই দিবে আখেরাতে। নেও, বই পাওয়ার পরে আহাম্মকেরা, আল্লাহ বিরোধীরা বলবে মালি হাযাল কিতাব, এটা কোন কিতাব রে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনটাও বাদ যায় নাই, কোন কর্ম বাদ যায় নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক এই জন্য বলবেন তোমার কর্ম পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো পড়ো আর তোমার ওজন করো, আমি আল্লাহর সামনে ওজন করো। পড়ো আর পাল্লা দিয়ে দাও। নিজের কর্ম নিজে পড়িয়ে ওজন করা লাগবে আল্লাহর আদালতে। আল্লাহ বলবেন তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি তোমার হিসাবটা আমার সামনে
বাইর করিয়ে ওজন করিয়ে সেই দিকে চলে যাও। আমার করার কিছু নেই, আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার থেকে যাওয়ার পরে আফসোস করে লাভ হবে না। একটা লোক ধরেন 65 বছর বাঁচবে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো চাকরি আছে, অবৈধ কামাই, ভাঙন রোধের জন্য ধরেন ওয়াবদায় কর্মরত, এর ঠিকাদার সহ হাজার হাজার কোটি টাকা মারি খাই, মারি খেয়ে বাড়ি গাড়ি বানাইল, বয়স হয়েছে 50 বছর, আর 15 বছর বাঁচবে। কি বাড়ি, আলিশান বাড়ি, 5 তলা বাড়ি, ভাড়া তুলে তুলে খাবে। এইটুক সময়ের জন্য তুমি হারাম কামাই করলে, তোমার বিবেকে ধরা পড়ল না যে কবরে যাওয়ার পরে এগুলো তো একটাও নিয়ে যেতে পারবো না, আরো সেটা শাস্তির কারণ হয়ে যাবে। এই ভয় অন্তরে না থাকার কারণে জানে যে আল্লাহ আছে, আখেরাত আছে, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নেই। সম্মানিত ভাইগণ, কি বিপদের জায়গা! সেখানে অনার্গল কানবে, আফসোস করবে, সে কানন দুনিয়ায় শোনার কেউ নেই। অনার্গল। আজকে সেই কালো টাকা সাদা করা যায়, এইটাকে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য অবৈধ টাকা ইনকাম করা যাবে না, ইনকামকারীর হাত কেটে দেওয়া হবে। এই আইন এই সমাজে এটি প্রতিষ্ঠিত করার জন্য রাসূল যখন দাবি তুললেন মক্কায়, তখন অবৈধ খাবার লোভীরা এদের অত্যাচারে মক্কায় থাকতেই পারলেন না, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে ছোট্ট একটি রাষ্ট্র কায়েম করে ওই আইনগুলি ওখানে শুরু করলেন। এটাও তাদের সহ্য হয় না, শেষ পর্যন্ত মক্কার থেকে আঘাত করতে গেছে, মারি ফেলতে গেছে, ভাঙচুর করে দিবে, তাদের ছোট্ট একটি রাষ্ট্র ভেঙ্গে চুরমার করে দিবে। কিসের এরিয়া? সেখানে আল্লাহর নবী 3000 সৈন্য নিয়ে রওনা দিলেন। পথের মধ্যে নবীজি 1000, কাফেরেরা 3000, 1000 সৈন্য নিয়ে রওনা দিলেন। সেখানে পথের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই 300 জন লোক নিয়ে সরে পড়লেন যে না, আমরা এলে যুদ্ধে যাব না। মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, টুপি দাড়ি করতে রাজি, মুসলমানি কায়দায় বিবাহ করতে রাজি, কিন্তু আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলুক এটাতে রাজি ছিল না। এরা মুনাফিক। তাহলে কালো টাকা সাদা করা ইসলামে বৈধ নয়। এই আইন যে দেশে আছে সেই দেশে এটার বিরুদ্ধে কথা বলা, এটার বিরুদ্ধে রাজপথে স্লোগান দেওয়া, থাকা, জীবনের কত রিস্ক, জীবনের কত ঝুঁকি। যারা এই ঝুঁকি নিয়ে এই পথে যারা আছে, তাদের ইমানের স্বাদ আর তারা যেভাবে বুঝছে আল্লাহর দিনকে, ওই জ্ঞান সাধারণ মুসলমান যারা নামাজ পড়ে রোজা করে কার আইন চলে চলুক, এগুলোর কোনো আপত্তি নাই, এগুলোর ব্যাপারে কোনো চিন্তা নাই। ওরা তামসা দেখে। হক আর বাতিলের লড়াই একদল মুসলমান করে নামাজি কোরআনের পক্ষে, আর একদল মুসলমান তামসা দেখে। একটা আইন প্রতিষ্ঠিত করা, সমাজে পরিবর্তন করা, এটা যদি আজকে খালি হতো বাংলাদেশে,
তাহলে বাংলাদেশে অভাব থাকে? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে অভাব থাকতো না। সম্মানিত হইব, কালো টাকা সাদা করা, এই আইন তুলে দেওয়া আর আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, কোনো হারাম ইনকাম কেউ যেন করতে না পারে, কঠিনভাবে খেয়াল রাখা, এটা কম ব্যাপার নয়। মুখে বললাম, কিন্তু এটা গভীরে চিন্তা করে দেখেন। হ্যাঁ, তাহলে কিছু মুসলমান ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কাজ করবে, আর আপনি আরামে থাকবেন। দুই মুসলমান এক নয়। সম্মানিত ভাইয়েরা, হারাম টাকা, গরিবের টিন দিছে, গরিবের টিন দিছে তারা যেন টিনের ঘরে একটু থাকতে পারে, আর সেগুলি 1000 বান্ডিল টিন, 100 বান্ডিল দিয়ে ছবি তুলি দিয়ে 900 বান্ডিল টিন মারি খালি। এমন মুসলমান নাই? ও, তাদের বাড়ি ঘর, তাদের বাথরুম ঢুকলে বেরবার বানায় না, খালি ঝকঝক করে। আহারে, আমি অনেকদিন আগে এক মাহফিলে গিয়ে বৃহত্তর রংপুরের কোনো এক জায়গায় এমপির বাড়িতে, কোনো এক এমপির বাড়িতে শুইলাম। তার শুইতে দিয়েছে পিতলের খাট। তা আমি সোতার সাথে স্প্রিংয়ের এত বড় উঁচে, তো ওটা যেই শুচ্ছি, স্প্রিংগুলি এমন দুলতেছে, কমপক্ষে আমাকে আধা ঘন্টা ওটা দোলাইল। মানে একবার শুধু দুলছে, শুইছি, আর আমাকে মনে হয় যে বাচ্চা ছক যেমন এমন ঝোঁকায় ঝোঁকায় এরকম করতে আছে না বাবারে। তখন গরুর গোছের কেজি হইল 150 না 200 টাকা। তখন ওখান খাটের দাম শুনছি 1 লাখ টাকা। তখন এই টার্মিনালে এই জায়গাগুলো 2,000 টাকা শতক আসলো। তাহলে এই আরাম, মানে গরিবের হক মারি দিয়ে তুই এগুলো করলি, নিজের সন্তান নিজের স্ত্রীকে নিয়ে আনন্দের কত জায়গা ভ্রমণ করলি, গরিবের হক মারিয়া সুইমিং পুলত যা স্ত্রী বাচ্চা কাচ্চা, সুইমিং পুল এবার বানাই চত্তি পানি দেয় শ্যালো দিয়ে, আর এই পানিগুলোর সাথে এইরকম এরকম সচ্ছরে মানুষও ঠেলি ধরি যায় পানি। কি আনন্দ স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে। এগুলি কি মুসলমানিক কথা? হ্যাঁ, ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে, ওয়াইসকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খেলাফতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এগুলো টুডিট পাড়ে ধরে, এদের প্যাডক পাড়ে ধরে, ওগুলো টাকা বাইটের করে, ওদের ইনকামের ওই জায়গাগুলি বন্ধ করে, ওদের কাড়ি নিয়ে গরিবের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাদেরকে। আজকে সেই দায়িত্ব বাদ দিয়ে পঙ্গু হয়েছে, পঙ্গু। আর ওরা আরামে খাচ্ছে। সম্মানিত ভাইরা, হ্যাঁ, হিসাব হবে একদিন। এই জন্য যারা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে, যারা জীবনের ঝুঁকি নিয়ে এই আইনগুলি প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করেছে, আজ যারা আরামাইশে উগলেদ নাই, মারামারিদ নাই, এই সমস্ত নামাজি আখেরাতের ময়দানে যখন দুই দল দুই পাশে হাজির করাবে, যে ওরা এগুলোর ব্যাপারে ঝুঁকি নিয়ে বউ বাচ্চা ইতিম করে ওরা ঝুঁকি নিয়ে এগুলো কাজ করেছে, আর তুমি আরামে দেখছো, খাইছো, তোমার নামাজ আর ওর নামাজ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কত ইসলামী দলের নেতা আছে ইলেকশনের টাইমে ঘুরি বেড়াইল, আর কিছু নেতা নির্দিষ্ট দিন বন্দি জীবনে থাকলো। দুই নেতা এক জিনিস না। মানব জীবনে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যারা দায়িত্ব আসছে সমাজকে নোংরামির থেকে মুক্ত করা, এটার ব্যাপারে আপনার কি ভূমিকা ছিল? এশার নামাজ পড়িয়ে শুয়ে একটু চিন্তা করি দেখুন,
সম্মানিত ভাইয়েরা, অনেকে ভাবেন যে খুব আরামে থাকি, পায়ের তলে আগুন জ্বলতেছে, এই আগুনের হিট কত এটা আপনারা ওখানে বুঝবেন না। সম্মানিত ভাইগণ, সেই জন্য মদিনার জীবনে গিয়া আল্লাহ পাক বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, মদিনার জীবনে গিয়া তোমাদের কি হলো? তোমরা তাদের ব্যাপারে কেন কথা বলো না? কেন তাদের হক আদায় করার ব্যাপারে তোমরা কাজ করো না? যারা মুস্তাদআফিন, ওই সমস্ত দুর্বল নারী যারা অধিকার হারায়া বঞ্চিত, ওই সমস্ত দুর্বল পুরুষ অধিকার হারা বঞ্চিত, ওই সমস্ত যুবক যারা অধিকার হারায়া বঞ্চিত, আজকে কর্ম নিতে গেলে কর্মের দক্ষতা অর্জন করে পয়সা না দিলে কর্ম পাওয়া যায় না। হ্যাঁ, ঘুষ বন্ধ করার ব্যাপারে তোমার কি ভূমিকা ছিল? জবাব দাও। সেদিন সুলসুলে নামাজিরা কি জবাব দিবে? হ্যাঁ, কত যুবক কর্মক্ষমতা অর্জন করার পরে যখন সমাজ ইতিম অসহায় বাবা মা তাদের দিকে তাকায় আছে, সেই সময় একজন যুবক যদি কর্মহীন হয়, তার জীবনের ব্যথা এটা ভুক্তভোগী জন ছাড়া বলতে পারে না, বুঝতে পারে না। তাদের অধিকার, এর নাম ইসলাম। অন্যায় তুলে দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা, এর নাম ইসলাম। সম্মানিত ভাইগণ, আজকে সেগুলোকে যাওয়া, ওই কাছে যাওয়া নাজায়েজ মনে করি আমরা। উগলে ঝুঁকিপূর্ণ কাজ বাদ দিয়ে বেশিরভাগ মৌলবি ঝগড়া লাগছে নামাজ পড়ি মুনাজাত করা যাবে না না যাবে, মনে ঝগড়া লাগছে। হাই রে গাধারে। সম্মানিত ভাইগণ, এক লোকের বাচ্চার ডায়রিয়া হয়েছে, তার ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার ডায়রিয়া চিকিৎসা করবে, সেটা বাদ দিয়ে ডাক্তার বলছে যে এই যে এই এই একটু ফোড়া, এত কোনো না 20 ফোড়া পিঠের মধ্যে আছে, এইটা না শুকে পর্যন্ত এটার ব্যাপারে চিকিৎসা করতে হবে, আগে ডায়রিয়ার চিকিৎসা পড়ে। মানুষ বাঁচা কথা। হ্যাঁ, সমাজের ডায়রিয়া হয়ে গেছে, গরিব তার হক পায় না, অধিকার হারা বঞ্চিত। আর সেখানে তুমি মূর্খ বলবি মুনাজাত নিয়ে ঝগড়া বাজাইছ। এদের মতো মূর্খ আর দুনিয়ায় নাই। তারা 8 রাকাত না 20 রাকাত না 10 রাকাত এর মনে ঝগড়া বাজিয়েছে, বুঝছেন না? কিছু মৌলবি তো ফতোয়ার ডালি ভারবংকে ধরে ঘুরতেছে, যারা রাজপথে আল্লাহর আইন চায়, এদের বিরুদ্ধে ওই ফতোয়া দেওয়াটাই জীবনটাই শেষ করে দিল। এদের বিরুদ্ধে খালি ফতোয়া দিতে জীবনটা গেল। হাইরে নোংরা, মুনাজাত করা যাবে না না যাবে, সেই নিয়ে ঝগড়া করতেছ। আর তোমার মাথার উপরে শিরকের বোঝা, তুমি তোমার বাচ্চাকে যেখানে দিছ সেখানে তোমার বাচ্চা শিরকের কথা জবানে উচ্চারণ না করলে প্রতিষ্ঠানে ঢুকতে পারে না। এগুলো বললে তো উল্টে কি যে অ্যাকশন হইবে, বা এর চেয়ে বেশি বলতে পারবো না। হ্যাঁ,
সব কিছুর মালিককে? না। জমিন? না। সব কিছুর মালিক এই মাটি? সব কিছুর মালিক এই মাটি? এখানে বললেন আল্লাহ, আর আপনার সাবাক দিচ্ছেন যে সেটি সব কিছুর মালিক যে মাটি। হ্যাঁ, সাবাক কোনোদিন কইছেন বা এটা সেরেক? আর কয়া দেখেন হয় থাকতে পারেন নাকি? হয় বোঝেন না, হয় না বোঝেন? তাও যে কি ঘটে বাবা, কতদিন আর বাস্তব, বুঝছেন না? আহা, এগুলো শিরকের বিরুদ্ধে কথা না বলিয়ে তুমি মুনাজাতের বিরুদ্ধে ঝগড়া লাগাইছ। আর ওগুলো কিছু লোক খালি ঘোরে, যারা মূল শিরক, মূল আখেরাতে জাহান্নামে যাওয়ার মৌলিক বিষয়গুলি আলোচনা না করে যারা ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করতেছ, তারা ইহুদি নাসারাদের দালালি করতেছ। হ্যাঁ, মুনাজাতের পক্ষেও ফেসবুক দেখেন, মুনাজাতের পক্ষেও কিছু লোক হাদিস বলে, বেপক্ষেও হাদিস বলে। তাহলে আপনি কি পাবেন? শবে বরাতের পক্ষেও হাদিস বলে, বেপক্ষেও বলে। আপনি সেগুলো নিয়ে ঝগড়া বাজাইছেন। একটা লোক শবে বরাতে নামাজ পড়বে, আপনি সেটাকে নিষেধ করবেন এমনভাবে। এক মৌলবি ওয়াজ করছে, শবে বরাতের রাতে মসজিদত রাত কাটাচ্ছেও ফেসবুকে দেখলাম, বেশ্যাখানায় যাওয়া ভালো। এক মৌলবি ফেসবুকে ওয়াজ করছে, মানে ওয়াজ করছে সেটা ফেসবুকে দেখছি, আবার বাস্তবেও একখানে গিয়ে পাইছি। তাহলে একটা লোক মসজিদে আসতেছে, নামাজ পড়বে শবে বরাতে, আর তুমি বেশ্যাখানার সাথে নামাজের তুলনা দিলা। হ্যাঁ, হায় হায়, জেনা করার চাইতেও বলে খারাপ, বেশ্যাখানায় রাত কাটাও বলে ভালো, তবু শবে বরাতের নামাজ পড়া ভালো না। হ্যাঁ, এইগুলো পরে হবে, কিন্তু তোমার মূল শিরক যেটা, যেটা ডায়রিয়ে ধরছে, গরিব তার হক পায় না। আজকে মেডিকেলের ঔষধ বিক্রি হয়, শিগলের ব্যাপারে নাই। এক এক মৌলবি মনে হয় যে লেংটি খিচি লাগি করছে মুনাজাতের বিরুদ্ধে। সম্মানিত ভাইগণ, ওই সমস্ত মৌলবিদেরকে বলা চাই যে শিরকের ব্যাপারে মঞ্চে কথা বল আগে। এটা যে কেউ যদি মুনাজাত করে জাহান্নামে যাবে, মুনাজাত করলে জাহান্নামে যাবে, না করলে যাবে, এগুলো নিয়ে বাঁচছে। আর শিরকের বোঝা মাথা নিয়ে ঘুরতেছ, সেগুলোর বিরুদ্ধে ওয়াজ না করো মঞ্চে। ওগুলি আসলে উচিত শিক্ষাটা পায় নাই। ওদের মঞ্চে ধরিয়ে থাপড়ে দুই গাল ফাটে দিতে পারলে ঠিক হতো। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, সমাজ ঠিক করতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন ওই সমস্ত বাচ্চা যারা অধিকার হারাইছে, ওই সমস্ত বুড়া, ওয়াল মুস্তাদাফিন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি। রিজাল মানে কি? পুরুষ। ওয়ান নিসাই ওয়াল বিলদান, ছোট বাচ্চা আর বয়স্ক, অধিকার হারা, কর্মক্ষমতা, বার্ধক্য আঘাত করে দাড়ি সাদা করে দিয়েছে, চুল সাদা করে দিয়েছে, দাঁত ফেলে দিয়েছে, আর কাজ করে খাওয়ার শক্তি নাই। আর ওই সমস্ত বাচ্চা যারা কর্মক্ষমতায় পৌঁছে নাই। ওয়াল বিলদান, যারা আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ জালিমি আহলুহা। কারিয়াতুন মানে কি? কারিয়াতুন মানে কি? গ্রাম। এই গ্রাম মানে এখানে গ্রাম। সেই দেশ থেকে আমাদেরকে বাঁচাও যে দেশে আমরা অধিকার হারা, বঞ্চিত। কারিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের যেন একজন অভিভাবক দাও, যে অভিভাবক এসে এগুলো ঠিক করে দিবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা,
আল্লাহ বলছেন তোমরা তাদের পক্ষে কেন কথা বলো না, তোমাদের কি হলো? সেই রকম একজন অভিভাবক, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আমাদের যেন একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, তা না হলে আমরা ধুকে ধুকে মরতেছি, আমাদের ঔষধ বিক্রি হচ্ছে, আমাদের বস্ত্র বিক্রি হচ্ছে, আমাদের অধিকার বঞ্চিত হয়ে গেছি আমরা। একটা বস্তা ওইটাই পিঠির মধ্যে নিই, ওইটাতে দুইটা সিঁড়ে লঙ্গি একটা পাঞ্জাবি, ওইটা ধরি, সারাদিন ভিক্ষা করিয়ে রাত্রে ফুটপাতে ঘুমায়, বারান্দাত ঘুমায়। পলিথিন কিনে নিছে ওকে রাত্রে দিয়ে, উপরে কুয়াশার দিন পলিথিন ভিজে যায়, নিচে ওই রকম করে রাত কাটায়, আর তাদের নামের বরাদ্দ মারি ধরে খাবে, আর আপনি নামাজ পড়িয়ে চুপ করে থাকবেন আর মুনাজাত নিয়ে ঝগড়া করবেন। এগুলো মলবির হাডুয়ে ছিঁড়ে ডান যদি স্টেজত দিতে পারত, হাডুয়ে ছিঁড়ে ডান, যে আসল সেরেকের বিরুদ্ধে কথা বলি দেখ কতক্ষণ টিকিস। হ্যাঁ, তুই বান্দা মুরগির কাছে গিয়ে মুরগি গিড়ি মারাইস, খর 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 করিস। একজনে মুরগি কিনিয়ে নি জবাই করার জন্য বান্ধি থিছে, আরেক বাড়ির মুরগি আসি ওটি খর 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 বুঝছেন না? হায় 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 হায়, সম্মানিত হইব। এই জন্য বাঁচার জন্য তাদের পক্ষে কথা বলতে হবে। একা একা না, কিভাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই বিষয়গুলি সমাজে ঐক্যবদ্ধভাবে আপনাকে পালন করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক হয়ে এই বিষয়গুলি বাস্তবায়ন করার পক্ষে কাজ করো। সেটা কেমন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা পাগড়ি পরিয়ে আর সারিবদ্ধভাবে নামাজ পড়ে। আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা তসবিহ পকেটত নিয়ে নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে শীষে ঢালা প্রাচীর, হ্যাঁ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক ঐক্যবদ্ধ। বুঝছেন না? একজন চলে যায়, পিছনের লোক আগাইতে থাকে, পিছপা হয় না। হ্যাঁ, শিখলে বাদ দিয়ে তুমি এদের বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছ। এতে ইহুদি খ্রিস্টানেরা, মুশরিকেরা যারা আইন তৈরি করেছে কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করেছে কারা? মুশরিকেরা। আলহাজ আব্দুর রশিদ, আলহাজ জড়িনা এলে মুশরিক। আলহাজ আব্দুর রশিদের আইন বাস্তবায়ন করার পক্ষে জীবন বাজি রেখে কাজ করতেছ, আর কোরআনের বিরুদ্ধে। হ্যাঁ, তোমার মুসলমানির তো আছে কি নাই কম্পিউটার দিয়ে খুঁজি দেখো। আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসেন। তাহলে আল্লাহর এই দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ আপনাকে একমত হওয়া লাগবে, সবাই এক হওয়া লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হাবলুন মানে কি আর জামিউন মানে কি? ঐক্যবদ্ধ। কোরআন বোঝা কত সহজ। ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা দল হন না, বিচ্ছিন্ন হই না, বিক্ষিপ্ত হইও না। আজকে মুসলমান বিক্ষিপ্ত, মুসলমান বিক্ষিপ্ত ভাবে লাগে দিছে। ও এক একজন মৌলবি বাপ বেড়ায় লাগি বসছে মুনাজাতের বিরুদ্ধে। কাইবে ঈদ মোবারক কইছে, আরেক মৌলবি কইছে এটা হারাম, হারাম মোবারক হারাম। তুই এগুলো নিয়ে লাগি গেল। হায় হায়, সম্মানিত হয়ে না, আজকে মুসলমান বিক্ষিপ্ত। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি রাষ্ট্র কায়েম করলেন,
আর যারা মুনাফিক ওরা 1000-এর মধ্যে 300 সরে গেল। মুনাফিক ইসলামী আইন বাস্তবায়ন করার জায়গার থেকে এই রাস্তার থেকে যে ব্যক্তি সরে যায় তার হাসর হবে আব্দুল্লাহ বিন উবাই ও তার অনুসারী। সম্মানিত ভাইগণ, কত শিরকের কাজ আছে, কত শিরক শিখলে ব্যাপারে কোনো চিন্তা নেই, কথা নেই, বার্তা নেই। শিরকের আইন দিয়ে তোমার বিচার হয় সে ব্যাপারে কোনো চিন্তা নাই। আর তুমি ঝগড়া লাগাইছো কার পাঞ্জাবি ফাড়া হবে, কার পাঞ্জাবি গোল হবে। আমি এই মসজিদে একদিন জুমার নামাজে 3-4টে হাফিজি মাদ্রাসার ছাওয়া আসছে, আসি আমাকে বলছে, হুজুর আজ ডাঙ্গে পিঠ ফাটে দিছে আমার। এই আমি রুমত বসি, আমি মিথ্যে বলবো না। তা আমি বা কেন ডাঙ্গাল তোমার? ছোট ছোট ছোয়া, হয়তো 4-5-10 পারা হাফেজ হয়েছে। বলে এইটা বলে সাইদি ডুবি এটা মাথার দিছি দেহি সারা রাত ডাঙ্গাইছে আমার। এটা সাইদির টুপি। হ্যাঁ, কি বদের বদ এগুলো রে। সম্মানিত ভাইগণ, তাহলে আকিদে গেছে কোথা, ওর জ্ঞানটা গেছে কোথা? সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন আপনাকে খুঁজে দেখতে হবে। একমাত্র বাসার তাগিদে নির্ভুল একখানা কেতাব। মানুষের লেখার মধ্যে ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে যারা ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে গিয়েছে কারা? হারামখোরেরা। আল্লাহকে ভুলে গিয়েছে কারা? মিথ্যা অপবাদ দিয়ে মানুষের উপরে জুলুম চালায়া যারা সুবিধা ভোগ করতে চায়। আল্লাহকে ভুলে গিয়েছে তারা যারা নিজের কর্ম ঠিক, অন্যায় আদেশ পালন করিয়ে নিজের কর্ম ঠিক রাখে। এরা আল্লাহকে ভুলে গেছে। তোমারও দিন যায়। আর যারা বস্তা পেটিক নিয়ে একটু মানুষের দ্বারে দ্বারে হাত পাতিয়ে কতটুক পায় খেয়ে ঘুমায়, তারও দিন যায়। স্বৈর শাসকেরা বেশিরভাগ যুগে যুগে প্রতিষ্ঠিত ছিল রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য। এরা তাদেরকে আগলে রাখছে, পাহারা দিয়ে রাখছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন, ফলে আল্লাহ ওদেরকে ওই যে অন্যায় কর্মের ব্যাপারে আল্লাহ তাদেরকে ওই দিকে আরো ঠেলি দিয়েছেন, যা আরো কর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী এরা দুইটা সমান নয়। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী এরা সমান নয়। জান্নাতীরাই সফল কাম। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল কাম, জান্নাতের অধিবাসীরা। একজন মানুষ যখন কর্ম ভালো করে দুনিয়া থেকে বিদায় নিবে, তার যাওয়া আর একজন অন্যায় কর্ম করিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, দুইজনের যাওয়া এক জিনিস না। হাসরের ময়দানে দুইজনের এক জিনিস না। অন্যের হক নষ্ট করিয়ে, টাকা কামাই করিয়ে, অন্যের বরাদ্দকৃত অর্থ
সম্মানিত ভাইগণ, এই জন্য মুসলমান দিয়ে ভরা যে দেশে মুসলমানের সংখ্যা কত শতকরা, আর সেই দেশে কোরআনের বিরুদ্ধে 999 জন। সেই দেশে কোরআনের বিরুদ্ধে 999 জন মুসলমান। এগুলি মুসলমান, এগুলি হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বে যাওয়ার আগে তবা করে, আমি দায়িত্বের অবহেলা করব না, হারাম খাবো না, শপথ করে। শপথ করার পরে খালি শেষ হওয়া দেরি, হারাম খাওয়া শুরু হতে দেরি নেই। এই শপথ করলো, কি বদের বদ দিলে রে, হায় হা। সেই জন্য হারামখোর যারা, এরা সমাজে ইসলামের নামের কলঙ্ক। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হ্যাঁ, জাহান্নামীরা আর জান্নাতীরা এক জিনিস নয়, জান্নাতীরাই সফল কাম। পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে 8 জন লোক গোল হয়ে পিঠ পাশে এক হয়েছে, আর সামনে সবাই, মানে পূর্বে একজন, পশ্চিমে একজন, পিঠ 2 জনকার একসাথে, দক্ষিণ একজন, পিঠ একসাথে। তারপর কোনাকুনিগুলের নাম আছে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তারপর কোনাকুনিগুলের নাম আছে না, তা কোনাকুনিও দাঁড়িয়েছে। সবাই চতুর্দিকে নামাজ পড়তেছে, সবারই কেবলা ঠিক আছে। কোন জায়গায় না, কাবাঘরের ভিতর, কাবাঘরের ভিতরটা, ভিতরে ঢুকছে 8 জন লোক, কোনাকুনি হয়ে পড়তেছে, যাই যেদিকে পারতেছে, ওদের সবার কেবলা ওই দিকে। কিন্তু বাইরে যারা আছে তাদের কেবলা কোনটা? হ্যাঁ, বাইরে আপনি উল্টে উল্টি হ্যাঁ দাঁড়ান তো পান নাকি, হবে নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, সেই জায়গা, সেই কাবা, এই জায়গা কাফের বেঈমানেরা কতজন শুয়ে আছে, সেখানে তাদের আযাব শুরু হয়নি? হয়নি? বদরের যুদ্ধে যারা শহীদ হলো তাদের কবর কি শান্তি না অশান্তি? শান্তি। আর যারা কোরআন বিরোধী, রসুলের আদর্শের বিরোধী, আবু জাহেলের অনুসারী, তাদের কবর ওখানেই তো পাশাপাশি। হ্যাঁ, মসজিদের আজান শুনিয়ে কবর পাশাপাশি মাটি দিছে যাতে আযাব না হয়, ওরা লাভ হবে না। মসজিদের আজান শুনিয়ে তারাই তৃপ্তি পাবে কবরে, যারা কোরআনী আইনের পক্ষে যারা ছিল দুনিয়া। আর মসজিদের আজান শুনিয়ে কোনো লাভ হবে না যারা কোরআনের বিরুদ্ধে ছিল, কোনো লাভ নাই। হাইরে মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, আল্লাহ পাক বলছেন, তুমি ওকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত হয়ে পাহাড় ফেটে চুরমার হয়ে যেত, ভেঙ্গে চুরমার হয়ে যেত। এই দায়িত্ব পাহাড়কে দিলে। আল্লাহ পাক বলছেন, আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যাতে তারা চিন্তা করে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন,
যাতে তারা চিন্তা করে রব কারে কয়। রবের এক নম্বর অর্থ হলো স্রষ্টা। আল্লাহ এমন সৃষ্টি করেছেন একটা লোকের সাথে গোটা পৃথিবীর মানুষের আর একটার কোনো মিল নেই। যদি মিল থাকিলে হয় তাহলে তো ভেজাল হইলে, বুঝছেন না? কারো গলার সাথে কারো গলার মিল নেই। যদি এক হইলে হয় তা ওই কোনো বদমাইশ লোক খেয়াল রাখতো যে ওই বাড়ির থেকে চলে গেছে, ওইভাবে যে ওই ওর স্ত্রীর ডাক দিত, ওর আওয়াজ শুনিয়ে ভাবতো স্বামী, কিন্তু হবে না। মহাবিশ্বের মালিক সৃষ্টি করেছেন কারো গলার সাথে কারো মিল নেই। যতই যা চেষ্টা করেন ওর স্ত্রী ডাকবার জন্য, আপনি যদি অঙ্গুর করেই চেষ্টা করেন তাও হবে না। ও আল্লাহ সৃষ্টি করেছেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন কবে যে আল্লাহ এই পাপগুলো মুই করো নাই, আইন কাইবে করছে, ফেরেশতা ভুল করি লিখছে। আল্লাহ কইছে খাতা গান ধরিয়া গোটা হাসরের ময়দান খুঁজতো তোর চেহারার সাথে কারো মিল আছে নাকি, যদি থাকে তা ধরিয়ায়, তাহলে হয়তো ফেরেশতা আমি শিখে মানে বুঝবো যে ফেরেশতাটা ভুল করি লিখছে। যে গোটা হাসর খোঁজো তোমার চেহারার সাথে কারো মিল আছে নাকি, গোটা হাসর খোঁজো তোমার গলার সাথে কারো মিল আছে নাকি। গোটা হাসর খোঁজো, এখন তো আরো চোখের সাথে কারো চোখের মিল নেই। ইয়ে দেয় না, ইয়েও নেয় নাই কি কার্ড বাইর করতে, আইডি কার্ড বাইর করতে নেয় নাই, কারো চোখের সাথে কারো মিল নেই। হ্যাঁ, কারো হাতের সাথে কারো মিল নেই। তার বাদ প্রমাণ আপনার হাত দিয়ে টাচ করছেন, বন্ধ হয়ে গেছে। আর কারো হাত দিয়ে করেন তো হয় নাকি? গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ দিয়ে হবে না। তাইলে আপনার হাতের যে ছাপটা, এই ছাপের লোক দুনিয়াতে আর কেউ নেই। সুবহানাল্লাহ পড়বেন না? সেইখানে গিয়েও মানুষ করেছে এটা ফেরেশতা মানে মোড়ে মতন কাইবে এ কাম করছে, ফেরেশতা গিয়ে লেখছে। আল্লাহ কাছে বই ধরি ঘুরি বেড়াও, দেখতো তোর চেহারার সাথে কারো মিল আছে নাকি, গালার সাথে মিল আছে নাকি, চোখের সাথে মিল আছে নাকি। সেই রব সম্মানিত হয়ে গেল। তার আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্যায় তুলে দেওয়ার ব্যাপারে 3000 এসছে অন্যায় রাখবে, অন্যায় করি খাবি, আর 700 জন হলো অন্যায় তুলে দেওয়ার ব্যাপারে। নেতা হলেন একদিকে আবু সুফিয়ান, আর একদিকে আল্লাহর নবী। আবু জেহেল তো খতম হয়ে গেছে বদরত, বুঝছেন না? আবু সুফিয়ান এসে 3000 নিয়ে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামগণ রেডি হচ্ছেন। মদিনার মসজিদে নববীর থেকে উহুদ দেখা যায়, খুব একটা দূর না, 3-4 কিলো হতে পারে। আল্লাহ রসুল বললেন, আবু বকর, ওমর, আসো, আমাকে লোহার বর্ম, যুদ্ধের পোশাক, লৌহ পোশাক পরিয়ে দাও। রসুল লৌহ পোশাক পরলেন, লোহার পোশাক। তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানে উহুদের বড় পাহাড়টা, এইভাবে বড় পাহাড়টা, আর ছোটটা সামনে, দুই দিক দিয়ে, এই দিক দিয়ে ঘোরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে দাঁড় করে রাখলেন যে তোমরা এখানে থাকো, আমার অনুমতি না পাওয়া পর্যন্ত তোমরা নড়বে না। এই সওয়াল মাস 7 তারিখ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করতেছেন, কাফেরেরা ময়দান ছেড়ে পালাচ্ছে। যুদ্ধের কমান্ডার আল্লাহর নবী, আর শিগলে জায়গার জবাব দিয়া তুই মিয়া সুনেতি মুনেজাত নিয়ে ঝগড়া করতেছ। এক এক মৌলবি মুনেজাত নিয়ে তার কি পাওয়ার, হাইরে দুনিয়া। যুদ্ধ যখন বিজয়ের দিকে, এই 50 জনকে বলছে, একজন নেতা বানিয়ে দিছে যে তার আমি না বলা পর্যন্ত নড়বা না, আর নেতা বলছে এদেরকে ঠিক রাখিও।
কিছু লোক মনে করছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলার সুযোগ পাচ্ছেন না, গনিমতের মালের জন্য দৌড়। কয়েকজন লোক শুধু আছে, অল্প কয়েকজন। আর খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হন না, তার নেতৃত্বে ওই যে ওদিক থেকে ঘুরে এসে এই কয়েকজনকে সরাই দিয়ে একটা আহত করে বা শহীদ করে দিয়ে এরা এই দিক থেকে ঘিরছে, আর ওই দল ওদিক থেকে ঘিরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ মাঝামাঝি হয়ে গেলেন, দুই দিক থেকে ঘেরাও হয়ে গেল রসুলের একটা আদেশ অমান্য করার কারণে। এই সময় আল্লাহ নবী একজন সাহাবীকে দেখতেছেন, কাফেরদের টার্গেট হলো আল্লাহর রসুল। মুহাম্মদকে শেষ করে দিতে পারলেই তো ঝামেলা শেষ। রসুলের দিকে যায়। আল্লাহর নবীর কাছে একজন যুবক, মক্কায় যখন ইসলাম কবুল করেছেন যুবক আল্লাহর নবীকে, যা দেখেন এক বাড়িতে আল্লাহর নবী দিনের আলোচনা করতেছেন। ওই যুবক ওইখানে ইসলাম কবুল করেছে, কিন্তু তখনও প্রকাশ করা সম্ভব হয়নি। রাসূল বলছেন এখন প্রকাশ করিও না। কিন্তু যুবক ছিল একজন বিধবা মহিলার বাবাহারা মহিলা, বিশাল ধন সম্পদের মালিক। মক্কায় তার চাইতে দামি কাপড় আর কারো শরীরে ছিল না। এই যুবক বাড়িতে গিয়ে মনে মনে কলেমা তেলাওয়াত করতে গিয়ে জোশে বড় বড় করে ঘুম ধরে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা পড়ছে। ওর মা, এই দরজা খোলো, ইসলাম কবুল করেছে? হ্যাঁ করেছে। পরিত্যাগ করো? যে না। 3 দিন পর্যন্ত না খেয়ে দরজায় আটকে রাখছে। ইসলাম কবুল করতে গিয়ে তাদের কত কষ্ট, 3 দিন মা তাকে খাইতে দেয় নাই, তারপরেও ছাড়ে না। যুবকদেরকে তুলে দিয়েছে, পিটাও। মক্কার যুবকেরা, কাফের বেঈমানেরা তাকে পিটায়া ছেঁচড়ায়া এই যুবক তার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়ে ছেড়ে দিয়েছে। এই যুবক নবীজির সামনে একদিন বসা, নবীজি কিছু লোক নিয়ে সাহাবায়ে কেরামগণকে নিয়ে একটা চামড়া দিয়ে কোন রকম ইজ্জতটা ঢেকে যাচ্ছে। রাসূল দেখে একটু মানসিকভাবে দুর্বল হলেন। ওই যুবক আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার এই পোশাক থেকে দুর্বল হচ্ছেন। আমি অত ভালো পোশাক পরিয়েও আমি সেই অবস্থা ছিলাম না। এখন ইসলাম কবুল করিয়ে আমি এইটুক চামড়া দিয়ে ইজ্জত ঢাকিয়ে যে তৃপ্তিতে আছি, এই শান্তি আমার মনে তখন ছিল না। এই যুবক রসুলের কাছে গিয়ে বলছিল, নবীজি আমাকে কলেমার পতাকাটা দেওয়া হোক। কলেমার পতাকা ধরে আছে, আর আত্মরক্ষার জন্য একটা তরবারি। আল্লাহ রসুলকে যখন কাফেরেরা যাচ্ছে, এই যুবক চিন্তা করেছে আমি এমন কথা বলবো যাতে আল্লাহর নবীর দিকে কাফেরেরা না গিয়া আমার কাছে আসে। আমার উপরে তরবারি চালাইতে গিয়া যে সময়টুকুন ব্যয় করবে, এই সময়ের মধ্যে আল্লাহর নবী তার নিরাপত্তার জায়গা বেছে নিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। ও নবী, দুনিয়ার মানুষকে আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার রসুলের আদর্শ গ্রহণ করো। আমার মোহাম্মদ পাইতে চলে আমার রসুলের আদর্শ গ্রহণ করো। ফাত্তাবিউনি, রাসূলকে বলতে বলছেন যে আমার ইত্তেবা করো, আমার আদর্শ গ্রহণ করো, আমার দল করো, আমার আদর্শের পক্ষে পানি করো। ফাত্তাবিউনি, যারা মানব রচিত আদর্শের পানি করি নামাজ পড়েন, এই আয়াতটা তাদের তো চোখত পড়ে না। আখিরাতে কি হবে? ফাত্তাবিউনি, আপনি রসুলের আদর্শ না গ্রহণ করি, রাসূল যে বলবেন ফাত্তাবিউনি, আমার আদর্শ গ্রহণ করো জীবনের সকল ক্ষেত্রে, আর আপনি আরেকজনের আদর্শ গ্রহণ করছেন। এই যুবক বলতেছে, কে আসো কাফেরেরা, আসো, তার স্ত্রী বিধবা বানাবো, মায়ের কোল খালি বানাবো, সন্তান ইতিম বানাবো, আসো। কাফেরেরা চিন্তা করেছে, আরে মুহাম্মদকে তো পাইছি, তার অনুসারীর এত স্পর্ধা, এখানে আসিয়ে রাসূল দেখতেছেন তার পতাকা বাইয়ে হাতখানা এখানে কেটে দিল,
তরবারি ফেলাই দিয়া আর এক হাত দিয়ে পতাকা ধারণ করলো, এবার এ হাতও কেটে দিল। এই যুবক দুইটা কাটা বাহু দিয়া রাসূল দেখতেছেন বুকের সাথে কলেমার পতাকা জড়াই ধরে আসমানের দিকে লক্ষ্য করে বলছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হে কাফেরেরা শোনো, তোমরা যে কারণে আমাকে মারতেছ, আমি শহীদের আগেও সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী একজন রাসূল, মুহাম্মদ একজন রাসূল। আল্লাহ রসুল দেখতেছেন কাফেরেরা পিছন দিক থেকে তরবারি চালাটা কল্লাটা বিচ্ছেদ করে দিল। ওই যুবক ধারাস করে মাটিতে পড়লেন। এবার কাফেরেরা গিয়ে রাসূলের কাছে গেল। এইটুকু সময়ের মধ্যে আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরামগণ রসুলকে হেফাজতের জন্য রসুলের চতুর্পাশে গিয়ে দাঁড়াইলেন, পিঠ পেতে দিলেন কাফেরদের দিকে। সাহাবায়ে কেরামগণের পিঠের মধ্যে তীর লাগে। তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে রক্ষা করতে গিয়া যুদ্ধের শেষে দেখা গেছে তার পিঠের মধ্যে 80টা তীর ঢুকে গেড়ে আছে। 80টা তীর। এরপরে আল্লাহ রসুলকে এর ফাঁক দিয়া কাফেরেরা ঢাল দিয়া আল্লাহর রসুলের দান্দান মোবারক ভেঙ্গে দিলেন, শহীদ করে দিলেন। তীর ঢুকে করা হেলমেট ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন। এই টাইমে কাফেরেরা বলে বেড়াচ্ছে, শয়তান বলে বেড়াচ্ছে, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ শহীদ হয়ে গেছে, কুতিলা মোহাম্মদ। একজন বলছে যে না, কিসের শহীদ হয়েছে? রাসূল বলছেন না, থামো, আপাতত ওরা চলে যাক। আল্লাহ রসুলকে রক্ষা করতে গিয়া এই সময় সাহাবায়ে কেরামগণ চতুর্পাশে যে ঢালের মতো দাঁড়িয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলকে নিয়ে মক্কায় যাচ্ছেন। মক্কার মানুষেরা বাচ্চা কাচ্চা সবাই কেঁদে বেকুল হয়ে গেছে, যারা যুদ্ধে যাইতে পারে নাই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহ রসুলকে দেখার জন্য তারা বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু এখানে বসেন। রাসূল বললেন, আবু বকর, দাঁতের ব্যথায়, মুখের ব্যথায়, ভালো দাঁত ভেঙে যাওয়ার কারণে যে ব্যথা, মাথা করা হেলমেট ভেদ করে করা ঢুকিয়ে গিয়েছে, আমি একটু আরাম করব, বিশ্রাম নেব, তুমি কি চাও না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি, আমি বিষয়টা বুঝতে পারছি, আমি বুঝি, কিন্তু যারা আপনাকে দেখার জন্য পাগলের মতো মদিনায় ঘুরে ঘুরি করতেছে, ছোট ছোট বাচ্চারা, মহিলারা, আপনি এখানে একটু বসুন, তারা আপনাকে দেখে তাদের চোখের পানি একটু বন্ধ করুক, আত্মতৃপ্তি নেই, আপনার একটু তৃপ্তি আসুক, তারা দেখুক যে আপনি বেঁচে আছেন। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী এই আইন তুলে দেওয়ার জন্য, এই মানে হারামখোরদের যাতে হারাম খাইতে না পারে সেই রাষ্ট্র তৈরি করার জন্য, গঠন করার জন্য হারামখোরদের বিরুদ্ধে লড়াই করলেন। আজকে সেই মুসলমান বেশিরভাগ হারাম খায়, অন্যের হক নষ্ট করে। সেই জন্য কত নামাজি, কত হাজি, কত মৌলবি, কত মুসলমানের বিরুদ্ধে যারা কাফের, তারা তো একবারে কাফের, এদের বিরুদ্ধে আল্লাহ রসুল অভিযোগ করবেন আল্লাহর দরবারে। ডাইরেক্ট কোরআন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কাউম মানে কি? কাউম মানে কি? দল। কাউম মানে দল, সোজা আলাপ যেটা সেটা কর। কাউম মানে দল। আল্লাহ রসুল বলবেন যে হে আল্লাহ, এই যে দান্দান মোবারক শহীদ করে রক্ত হেলমেট ভেদ করে ঢুকিয়ে গিয়েছে, জন্মভূমি ছাড়ছি, আর এরা মুসলমানি পরিচয় দিয়া সলিমুদ্দিন দল, বসিরুদ্দিন আইন, জরিনের আইন প্রতিষ্ঠিত করার পক্ষে
কাজ করেছে, আর কোরআনের দুর্বল বানার জন্য এরা রাজপথে ছিল। এই সমস্ত নামাজি হাজি, এই সমস্ত টুপিওয়ালা, এদের বিরুদ্ধে আমি আজ তোমার আদালতে এদের বিরুদ্ধে বিচার চাই। আল্লাহর নবী একদম যেটা বাংলা কথা কেস করে দিবেন, নালিশ করবেন আল্লাহর দরবারে, যেগুলি হাজি হ্যাঁ কিসের হজ করেছে, এরা তো হাজি না, এরা কোরআনের বিরোধী। আমি এই কোরআনের জন্য দাম দান মোবারক শহীদ করে দিয়েছে আমার কাফেরেরা, আমাকে কাফেরেরা। আর এরা সেই কোরআনকে দুর্বল বানার জন্য আরেকজনের আইন প্রতিষ্ঠিত করার পক্ষে এরা কাজ করেছে। এদের বিচার চাই আমি। সেদিন এক একজনকার মুখ বান্দরের মতন হবে, কত হাজির মুখ বান্দরের মতন হবে, বানরের মতন হবে, মুখ মলিন হবে। জ্যাম ঠিকই বলছে, কথা বলার কোনো সুযোগ নাই। রাসূল যার বিরুদ্ধে কেস করবেন, নালিশ করবেন, যাদের বিরুদ্ধে, এমন কোন পিসেট আছে, এমন কোন মৌলবি আছে আপনাকে সুপারিশ করবে? হ্যাঁ, আপনি রাজপথে জবাব দিয়ে, আপনি পিসেবের কথা শুনিয়ে ওদের বিরুদ্ধে ফতোয়া দিছে কি, আর আপনি ওইটা নিয়ে ওদেরকে নাজায়েজ মনে করিয়ে আপনি ঘরত বসিয়ে মাথা হালে হ্যাঁ শুরু করে দিছেন। জেকের করতে করতে লঙ্গি গেছে খুলি। আরেকজন কয় বলে জেকেরের রাস্তা ঠিক রাখ, জাঙ্গিয়ে তো আছে, লঙ্গি খোলে খোলু, জাঙ্গিয়ে তো আছে। হ্যাঁ, হাইরে মুসলমান, আপনাকে এই মাসে শপথ করতে হবে, বাকি জীবন আল্লাহ যে কয়দিন রাখছে নবীজির আদর্শ প্রতিষ্ঠিত করার পক্ষে যেন আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।